অসময় অসময় কেউ পাশে থাকে না, সুসময় সবাই পাশে থাকে বন্ধু। আর এটা নিয়ম, দুনিয়ার নিয়ম বন্ধু। বন্ধু আমি তোমাদেরকেই বলি, আপনার টাকা নাই তো আপনি শ্রেষ্ঠ একজন অবহেলিত পার্সন। আপনার টাকা নাই তো আপনি শ্রেষ্ঠ একজন অবহেলিত পার্সন। সেটা বলার কারণ হচ্ছে, দেখেন সমাজে যখন যার টাকা থাকবে তাকে নিয়ে কিন্তু ভাববে, তাকে নিয়ে পরিকল্পনা করবে, কিন্তু আপনাকে নিয়ে করবে না কেন জানেন? আপনাকে আর আমাকে নিয়ে, কারণ আপনার ওই টাকা পয়সা বা পয়সা কড়ি নাই, এজন্য আপনাকে নিয়ে আমাকে তারা ভাববে না। কিন্তু আপনিও তো ওই সমাজের কেউ না কেউ পার্সন একজন। এর জন্য বলে কি, অসময় কেউ পাশে থাকবে না, সবসময় সুসময় সবাই পাশে থাকে, হোক না সেটা গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড। এর জন্য কিছু করতে হবে ভাই, কিছু না করলে এই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। মানুষ এরকম ভাই, এরকম 100%-এর ভিতরে 2-3%ই ভালো হতে পারে, যদিও খারাপ বলবো না, ওই 2-3% খারাপ। আর এটা আমি আমি অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম ভাই। সবাই কিন্তু উপকারের জন্য আগ বাড়িয়ে আসে, সবাই কিন্তু। হ্যাঁ, ডেফিনেটলি তার ভিতরে আমিও উপকার করি মানুষের। কিন্তু ভাই যখন কোনো একটা অ্যারেঞ্জমেন্ট হয়, কোনো একটা ভালো সেরিমনি হয়, কোথাও অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে আমি যাবো বা আয়ান থাকি না সেই জায়গায়। এই জন্য বলি কি ভাই, ওই জায়গায়, কারণ আমাকে স্মার্ট মানায় না, আমাকে সাজে না। আর বরঞ্চ আর যখন কোনো রকম কিছু প্রয়োজন পড়ে তখন কিন্তু আমাকে ডাকে। এটা অবহেলিত ভাই, এই দুনিয়াতে আসলে ভাই কেউ কাউন না ভাই, কেউ কাউন না, কেউ হবেও না। আর এটাই স্বাভাবিক বাস্তবতা। তো কিছু করে দেখেন, হয়তো যার যেই ট্যালেন্ট আছে ওই ট্যালেন্ট কাজে লাগান। আমাদের একটাই গাফলতি, বিভিন্ন দিক দিয়ে আমরা গাফলতি করি, কয়েকদিন কন্টিনিউ করার পরে আর কিছু করি না। সেটা আমিও আপনিও সবাই। তো প্রতিশ্রুতি নেন, কমিটমেন্ট নেন যে আমি একটা জিনিস করে দেখাবো, তাহলে অবশ্যই আপনি এই সমাজের অবহেলিত পার্সন থাকবেন না একজন। আপনি সমাজ সেবক, অথবা আপনি সমাজে সম্মান, রেসপেক্ট পাবেন সবসময়। এবং ওই ধরনের মানুষকে ইগনোর করবেন, যে ধরনের মানুষ আপনাকে সবসময় অবহেলা করেছে। আর ওই ধরনের মানুষকে আপনি সবসময় কাছে টানবেন, যেই ধরনের মানুষ অসময়ে আপনার পাশে ছিল। দেখো